শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরাও, না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যকে ফিরানো যায়। আজকে আজকে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র ওরা প্রদর্শন করবে, আর আমরা মুসলমান দেখব, সহ্য করব, কোনদিন নবীর কথা ঠিক না বেটি? বাজার দলাদলি ছাড়েন, বাজার তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব, তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। কবরে তো জিজ্ঞাসা হবে না তুমি চরমনায়ের লোক কিনা, অমুক জায়গার লোক কিনা। কবরে কিন্তু প্রশ্ন তিনটা, মান রব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহ রসুলকে দেখায় বলবেন মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে। এখানে কিন্তু কোনো প্রশ্নের ভিতরে নাই তুমি অমুক দলের লোক কিনা, তুমি সুন্নি না ওয়াহাবি, তুমি চরমনাই না সারসিনা, তুমি জৌনপুর না আট্রসি, তুমি রাজার বাগ না দেওয়ান বাগ না, আর তুমি মাইজ বাগ না কোন, এই কোন পরিচয় কিন্তু কবরে নাই রে বাজার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, তোমার আমার শরীরে আঘাত করলে তোমার আমার শরীরে ব্যথা তুমি আর আমি পাবো, আমি দল দিয়া কি করবো? এই জন্য বাজানদেরকে বলবো, পর্দানে মা বোনদেরকে বলবো, আসো মাওলার কাছে দুই হাত তুইলা, দুই চোখের পাড়ি সাইয়া, মুনার কথা মনে কইয়া মাওলার দরবারে কান্দ। অনেকে যখন রাজনীতির কথা আলোচনা হয় তখন বলে হুজুর এবার রাজনীতি করবে, আল্লাহর বান্দারা হুজুরের রাজনীতি করবে না, করবে কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি মানে নীতির রাজা, রাজার নীতি। আল্লাহ তো ঘোষণা করছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি বললাম রাজা রাজা। আল্লাহ রাজা দাবি করছেন, তার বুঝি কোনো নীতি নেই? কথা বলেন। আরে আমরা রাজনীতি করে সেই আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করি, ঠিক কিনা? অনেকে বোঝেন না, আমাদেরকে গালি দেয়, ঠিক না? ওদিকে মসজিদে দিয়ে সেজদা করে কপালে দাগ পড়া, এটা ভালো খারাপ না। রোজা রাখেন তাও ভালো, এই দান সৎকার করেন তাও তো ভালো, কিন্তু রাজনীতি ব্যাপারে বুঝি না, ওটা রাজনীতি ইসলামের পাঠ না, ঠিক কিনা? হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলতেছে, ওমান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এই ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কথাটা না, যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম। দুনিয়ার মধ্যে সর্বোত্তম জায়গা মসজিদের মধ্যে জামাত সহকারে আমাদেরকে আদায় করার তৌফিক দান করলেন, শুকরিয়া তার সবাই বলে আলহামদুলিল্লাহ। হাদিসের ভিতরে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এশার নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে অর্ধ রাত্র নফল ইবাদতের ভিতরে লিপ্ত থাকলে যেই পরিমাণ সওয়াব হয়, ওই পরিমাণ সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। অনুরূপভাবে ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে বাকি অর্ধরাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। এক কথায় এশার নামাজ ফজরের নামাজ জামাত সহকারে আদায় করতে পারলে সারা রাত্র নফল ইবাদতের সওয়াব আল্লাহ বান্দার আমলনামায় লিখে দেয়। সারা রাত্র নফল ইবাদতের সব আমলনামায় আসুক, জমা হোক, এটা আমরা সবাই চাই। তাই যদি চাই এশার নামাজ ফজরের নামাজ বিশেষ করে জামাত সারা যাইবে না। কে কে রাজি আছি? সবাই হাত উঠেছেন, আল্লাহ তৌফিক দান করুন। এখন অনেকে আবার মনে মনে বললেন না হুজুর
তাহলে অন্য অন্য ওয়াক্তের জামাত মনে হয় করা লাগবে না, এইটা বুঝলেন না। জামাত সহকারে নামাজ পড়ার কত গুরুত্ব। আমাদের ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি, অনেকে তো ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহির ব্যাপারে সমালোচনা করে, আল্লাহ রাব্বুল আলামিন ইমাম কাদেরকে বানায় তা বোঝে। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে স্পেশাল ভাবে তৈরি করছে। শাফি রহমাতুল্লাহি আলাইহি তার নাম শুনছেন, তার ইতিহাস পড়লে দেখবেন কোন জিনিস যদি দেখতেন বা শুনতেন 40 বছরে বলতেন না। কত বছর? আপনার আমার কয়দিন মনে থাকে? ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি তার প্রায় 6 থেকে 7 লক্ষর মতো হাদিস তার শুধু মুখস্থ হয়েছিল। আপনার আমার কয়খান হাদিস মুখস্থ আছে? তাদের ব্যাপারে সমালোচনা করো, কপাল পড়ছে। তিরমিজি রহমাতুল্লাহর নাম শুনছেন? শোনেন নাই? তার ইতিহাস পড়লে দেখবেন আল্লাহ তাদেরকে কিভাবে ব্রেন জেহেন দান করছে। তিনি একসময় অন্ধ হয়ে গেছিল। অন্ধ অবস্থায় মন চাইল একটু হজ করবে, এবং সে একা তো আর চলতে পারে না, সহযোগী লাগবে। সাথীদেরকে নিয়ে যখন তিনি হজে রওনা করলেন, পথ চলতেছে, হঠাৎ পথের ভিতরে একটা জায়গায় তিনি মাথাটা নিচু করে পার হয়ে গেছে। লোকেরা বলতেছে, হুজুর আপনি এখানে মাথাটা নিচু করলেন কেন? বলে, বাবা এখানে একটা গাছ আছে না? বলে, হুজুর বলেন এখানে তো গাছ দেখতেছি না। বলে, বাবা দাঁড়াও, যদি এখানে গাছ নাই থাকে, যেই গাছটা রাস্তার উপরে ঝোঁকা ছিল, পথিক পার হইতে হইলে মাথা নিচু করে পার হওয়া লাগে, তাহলে এখন দেখা যায় আমার জেহেনের ভিতরে খোলা লাগছে, আমার সেই জেহেনের তীক্ষ্ণতা এখন আর নাই, তাহলে আমার দ্বারা হাদিস বয়ান করা এখন ঠিক হবে না, এখানে অপেক্ষা করো। দাঁড় হয়েছে, এলাকার লোকজন ডাকছে, যুবক শ্রেণী, বল ভাই আপনারা এখানে কোনো গাছ দেখছেন? তারা বল, না হুজুর আমরা তো আমাদের বয়সে দেখি। এখন আরো একটা বিকে আছে না, বলে এলাকার মুরব্বীদেরকে ডাকো তো। প্রবীণ মুরব্বীদেরকে ডাকছে, ডাকার পরে তারা বলতেছে 30 থেকে 35 বছর আগে এখানে একটা গাছ ছিল, যেই গাছটা রাস্তার ভিতরে এরকম ঝোঁকা ছিল, প্রত্যেক পার হইতে হইলে মাথা নিচু করে পার হওয়া। তখন তিনি বলতেছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন এখন আমার ব্রেনের জেহেনের তীক্ষ্ণতা এখনো ঠিক রাখছে। এই ছিল তাদের ব্রেনের পরিধি। আর আপনার আমার অবস্থা কি? বর্তমানে আমরা মুহাদ্দিস বলি। মুহাদ্দিস কাকে বলে? যার 1000 হাদিস মুখস্থ থাকা লাগবে। কয়জন আছে 1000 হাদিস মুখস্থ করে? ওদিকে তো নাম দেয় শাইখুল হাদিস, ওদিকে তো নাম দেয় বড় বড় অমুক সমুক টুকু। কথা বোঝেন? যেই কথা বলতে চাইছিলাম, ইমামুল আযম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলছেন, ইচ্ছা করে কেউ যদি নামাজের জামাত তরক করে, সেটা দেয়, নামাজ হবে কিন্তু মাকরুহ তাহরিমার গুনাহ হবে। কি গুনাহ হবে? কোন কোন ইমাম লেখছেন, যারা ইচ্ছা করে জামাত ছেড়ে দেয় তাদের নামাজই হবে না, তাদের নামাজই
ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? অর্ধেক দুনিয়ার রাজা শুনছেন? তিনি বলছেন ঘরের ভিতরে যদি ছোট বাচ্চা এবং মহিলারা না থাকত, যাদের সুযোগ থাকার পরেও জামাতে নামাজ পড়তে আসে না, আমি হুকুম করতাম তাদের ঘর বাড়ি জ্বালাইয়ে দেওয়ার জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের কেমন গুরুত্ব দিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়ছেন, তিনি এখন একা জামাতে যাইতে পারে না। তখন সাহাবায়ে কেরামদের কাঁধের ভিতরে হাত রেখে তারপর ওই অবস্থায় কষ্ট করে জামাতে যাই হাজির হইতে। অসুস্থ যখন বেশি হয়ে গেল, এখন কাঁধে হাত দিয়েও যাইতে পারে না। মুসল্লিরা নামাজ পড়তে যায় আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজা জানালা খুলে তাকাই যায়। কথা ঠিক কিনা? অনেকে আমার বাজানরা আছে এখন পর্যন্ত তাদের নামাজের ভিতরে কেরাত সহি হয় নাই। নামাজের ভিতরে কেরাত সহিভাবে তেলাওয়াত করা কি বলেন? ফরজ। নামাজে সহিভাবে তেলাওয়াত করা কি ফরজ। অনেকে চেষ্টাও নাই, চিন্তাও নাই যে আমার নামাজ হয় কি হয় না, আমার কেরাত সহি আছে কি নাই। ওই একদিন তো আপনি যারা সহি তেলাওয়াত করে তাদের কাছে তো একটু শিখতেও গেলেন না, বলে হুজুর চেষ্টা করি, পারি না, সময়ও পারি, সময় বের করতে। ওদিকে কামাই রোজগার, টাকা পয়সা কামাইয়ের ব্যাপারে খুব সময় পায়। সূরা ফাতিহা আর 4টে সূরা কোরআনুল কারীমের মধ্যে ছোট ছোট সূরা আছে না, 4টে সূরা যদি আপনি সহি করতে পারেন, আজীবন আপনি ঘুরে ঘুরে নামাজ পড়বেন, আল্লাহর ফজরের নামাজ সহি। কুল হুয়াল্লাহ সূরা আছে না, কুল আউযু বিল ফালাক আছে, কুল আউযু বিন নাস আছে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, ইন্না আতাইনাকাল কাউসার আছে। এরকম 4টে সূরা, সূরা ফাতিহা সহ 5। এতটুকু চেষ্টা করলে আপনি সহি করতে পারেন না? এতটুকু চেষ্টা করবেন না আর বড় বড় ফল চাইবে, এটা মন কেলা খাওয়ার মতো কথা না। মনে মনে কলা খায়, বাস্তবে পেট করে কথা বলেন। আব্দুল রহমতুল্লাহ বলতেন স্বপ্নের ভিতরে রুটি পিঠে হাতের ঘুষ খায়, হাঁসের ঘুষ। কির মধ্যে? স্বপ্নের মধ্যে। রুটি পিঠেও খুব নরম, খুব মজাদায়ক, হাঁসটাও তৈলাক্ত, পাটটাও সুস্বাদু। এখন খাইতেছে রুটি ও মজা, গোশ ও মজা, পেট ভরে খাইতেছে। খাই কির মধ্যে? স্বপ্নের মধ্যে। এখন খাইয়ে তো পেট ভরে, আসলে স্বপ্নের রুটি পিঠে হাসে কি পেট ভরে? পাশে খেতা আছে না, আমার বরিশালের খেতা, সাবাইয়া সাবাইয়া ফাতা ফাতা, জোরে আসবেন না। স্বপ্নের রুটি পিঠে হাঁসের বসে পেট ভরে না। আপনি দুনিয়ার সব কাজ করলেন আর আপনার নামাজ সহি হইল কিনা সে ব্যাপারে আপনি একটু চেষ্টা করবেন না, আর আপনি ফেরদাউস বেহেশত আল্লাহর কাছে চাবেন আর আপনার জন্য সাজাই আল্লাহ বইসা থাকবে, এটা একটা অবাস্তব কথা, ঠিক না? এই জন্য আমার বাচ্চাদেরকে বলব, আপনি ধরেন কেরাত এখনো সহি করতে পারেন না, চেষ্টায় আছে। জামাতে যদি নামাজে দাঁড় হয়, আমরা কেরাত পড়া লাগবে? কথা কার টাকা সব দায় দায় তো ইমামের মাথায় না। ইমাম সুন্দর করে নামাজ পড়তে আছে, আল্লাহর রহমতে আপনার নামাজ কবুল। একা একা নামাজ পড়ে দুষ্টুটি কোনো অভাব আছে? কিন্তু জামাত সহকারে নামাজ পড়তে হলে আল্লাহর রহমতে, রহমতে ভরপুর দিয়ে যায়। এই জন্য জামাত সহকারে নামাজ ছাড়বো, আল্লাহ আমাকে সবাইকে তৌফিক দেন। যারা নাকি আগে পরে পড়তেন না, এখন নিয়ত করতেন না, না করেন নাই? করছেন? এখন অনেকে বলতেছে হুজুর এমন বিপদ, হুজুর কাজ করবো ভালো নামাজ পড়ে যাবো কি করে? এটা কৌল আছে, গালেবে গুমন। আল্লামা দরকার ছিল রহমতুল্লাহ, খুব বড় মাপের আলেম ছিলেন, খুব বড় মাপের লেখক ছিলেন, অনেক কিতাব দিয়ে
তিনি ইন্তেকালের পরে স্বপ্নের মাধ্যমে তারা খাস ছাত্রীদের সঙ্গে যোগাযোগ হয়েছে। বলতেছে, হুজুর আপনি কেমন আছেন? বলে আল্লাহ আমাকে ভালো লাগছে, আল্লাহ মাফ করে দিয়েছে, কিন্তু আমার বাড়ির পাশে বাড়ির কামার বোঝেন, যারা ওই যে লোহা পুইলে পুইলে তার কাছে বানায়, কামারের মর্যাদা আল্লাহ বাড়াই দিয়েছে। কি ব্যাপার, একজন কামারের মর্যাদাতে আল্লাহ বাড়াই ব্যাপার কি? সংবাদ নেওয়ার জন্য গেছে, দেখে কামার আসলে ইন্তেকাল করছে। তাই কামালের এমন কি আমল ছিল যে আমলের মাধ্যমে তার এত গুরুত্ব আর এত দরজা, এত মর্যাদা আল্লাহ দান করলেন? শুনতে পাইলেন কামারের বিশেষ করে কয়েকটা আমল। একটা হলো সারাদিন লোহা পুইলে পুইয়া দাও কাছে বিভিন্ন কি বানায়, বস্তু তৈরি করে, হাতুর উপরে উঠাইছে, ওদিকে মসজিদে মুয়াজ্জিন আযান দিচ্ছে, কি দিয়েছে? ওই হাতুর যে উপরে উঠছে আর বাড়ি দেয় নাই, ওই অবস্থায় ফালাইয়া নামাজের জন্য পৌঁছে চলে গেছে। আবার হাতুর দিয়ে বাড়ি দিয়েছে, ওদিকে মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার আযান শুরু করছে, ওই অবস্থায় কাজ ফালাইয়া মসজিদে চলে গেছে। ঠিক না? আর হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 7 প্রকার লোককে ডাইকা ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। এর ভিতরে এক প্রকার লোক কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের অন্তরটা মসজিদের সাথে লাগানো থাকবে। কখন মসজিদে মুয়াজ্জিন আযান দিবে আমি নামাজে যাব, একটা টান আছে না? এই টান যাদের থাকবে তাদেরকে রব্বুল আলামিন ডাইকা ডাইকা তার আরশে ছায়া দান করবে। আর এক আমল ছিল, যখন নাকি আল্লামা দারখাস্তি রহমাতুল্লাহি আলাইহি তিনি যখন রাত্রের বেলায় তাহাজ্জুদের নামাজের ভিতরে গা হয়ে থাকতেন, তখন তিনি জানালার ফাঁক দিয়ে দেখতেন যে আল্লাহর কুতুব দ্বারাই নামাজ পড়তে আছে, কোরআনের তেলাওয়াত করতেছে, ইবাদতের ভিতরে লিপ্ত আছে। তখন তিনি আফসোস করতেন, বলতেন রব্বুল আলামিন আপনি আমাকে গরিব বানাইছেন, সারাদিন লোহার কাজ করতে করতে এখন আমার শরীর এত দুর্বল, এখন উঠে যে আমি আপনার সামনে সেজদায় পড়ে থাকবো এই শক্তিটা নাই। যদি আমি আপনার কুতুবের মতো হইতাম তাহলে আমিও আপনার সামনে এরকম দাঁড়াইয়ে দাঁড়িয়ে আপনার ইবাদতে লিপ্ত থাকতাম। আল্লাহ রাব্বুল আলামিন হয়তোবা এই যে আফসোস আর নামাজের ইবাদতের গুরুত্ব, আল্লাহ তাকে দরজা মর্যাদা অনেক বাড়িয়ে দিয়েছে। কথা ঠিক না? যারা নাকি চিন্তা করে যে হুজুর আর শীতল মসজিদে আলোচনা শোভা, কিন্তু হুজুর আমার আব্বাজান রহমতুল্লাহ বলতেন দাদাজানের কথা উদ্ধৃতি দিয়া যে বাজান দুনিয়ার একটা নিয়ম বোঝো, তুমি কি কিয়ামতের ময়দানে প্রথম চোখে ভেসে যাবা না কিছুদিন জাহান্নামের আগে বইয়ে টইয়া যাবা? বুঝবা কেমনে? কেমনে বুঝবা, কিভাবে বুঝবা? বলে দুইটা কাজ তোমার সামনে আসছে, আখিরাতের কাজও আসছে, দুনিয়ার কাজও আসছে, দুটোটাই গুরুত্বপূর্ণ। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে, তুমি কি আখিরাতের কাজটাকে অগ্রাধিকার দেবা না দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার দেবা? ওই সময় যদি তুমি আখিরাতের কাজকে অগ্রাধিকার দাও, আল্লাহর ফজল করমে তুমি কিয়ামতের ময়দানে প্রথম চোরে মাওলা বেহেশতে চলে যাবে। আর ওই সময় যদি তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও আর আখিরাতের কাজকে পিছনে রাখো, হয়তো বা কিছুদিন জাহান্নামের আগুনে ভুই গিয়া তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? কথা ঠিক না? যারা নাকি চিন্তা করে যে হুজুর পারি না পারি, বাজান এত চিন্তা করেন কেন? নিয়াত করে রাস্তায় নাইমে যান, নিয়াত করে কার্যক্রম শুরু করে দেখবেন আল্লাহর ফজল করমে আল্লাহ সহজ করে দেবে। طاعت توفيق طاعت حمزة طاعت توفيق طاعت حمزة يا مانق وإجابة حمزة। বাজা সন্তান কি কোনোদিন জোর করে টাইনা মায়ের দুধ পান করতে পারে? এই শক্তি সন্তানের আছে?
কিন্তু সন্তান যখন ওয়াও ওয়াও কইরা কান্না শুরু করে, মায়ের কাজ হাতের থেকে পড়ে যায়। মা দৌড়ে এলে সন্তানকে ধরে, সন্তানের তামাম গায়ে পায়খানা প্রস্রাবে ভরা। সন্তানকে মা রাগ করে আগুনেও ফালায় না, পানিতেও ফালায় না, ধোয়াইয়া পোষাইয়া কোলের মধ্যে নিয়া আদর করে, গেলে চুমা দেয়, আদর করে। বাজান তোকে আমি কষ্ট দিছি। মা সন্তানকে যত মায়া করে, আমার মালিক বান্দা বান্দীকে তার চেয়ে হাজার লক্ষ গুণ বেশি মায়া করে। বান্দা বান্দী পাহাড় পরিমাণ গুনাহ করবে, আর যখন মাওলাকে রাজি খুশির উদ্দেশ্যে রাস্তার ভিতরে যখন চলা শুরু করবে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বাজান যখন বান্দা বান্দী আমার মাওলাকে পাওয়ার জন্য হাইটে হাইটে রওনা করে, আমার মাওলার রহমত দৌড় দিয়া যাইয়া ওই বান্দা বান্দীকে টাইনা তার কুদরতি কোলের মধ্যে জায়গা দিয়া যায়। তাআত তৌফিক তাআত হামজাতু ইয়া মানাক ওয়া ইজাবাত হামজাতু। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দায় মা বোনরা যারা শুনতেছেন, খবরদার, যখন আল্লাহ রাব্বুল আলামিন মাহফিলে নিয়ে আসে, বাজান যখন আলোচনা শুনতেছি, এখন নিয়াত করেন, মাওলার কাছে দোয়া করেন, রব্বুল আলামিন নিয়াত তো করছি, নিয়াত অনুযায়ী ব্যবস্থা তুমি কইরো। এরকম নিয়াত যদি করতে পারে, তা আল্লাহ রাব্বুল আলামিন সেই বান্দা বান্দাদের জন্য যথেষ্ট হবে না? কথা বলেন, হবে কি হবে না? আমার বাজানদেরকে বলবো, আজকে দুনিয়ার কাজের ব্যাপারে বিশ্বাস আপনার আমার জমছে। কি জমছে? যদি কাজ না করি টাকা পাওয়া যাবে না, ব্যবসায় সময় না দিলে ব্যবসা লাভবান হওয়া যায় না, টাকা পাওয়া যায় না। এই জন্য দেখবেন রোদ্রে পুড়িয়া, বৃষ্টিতে ভিজা, ঠান্ডার মধ্যে গরমের মধ্যে আল্লাহর বান্দারা কাজ করে, এর বিনিময়ে টাকা পাবে, ঠিক না? আল্লাহর বান্দারা, আজকে দুনিয়ার কাজের ব্যাপারে আমরা কষ্ট স্বীকার করলাম, টাকা পাবো এই আশায়, সম্পদ পাবো, বিনিময় পাবো এই আশায়। আর আখিরাতের কাজের ব্যাপারে আপনারা এই মোটো শ্রম চেষ্টা কষ্ট করবো না, আর ফল ভালো পাবো এই আশা করা ঠিক না, এটা কোনোদিন ঠিক না। এই জন্য বিশ্বাস জমাবার জন্যে, গুরুত্ব বাড়াবার জন্য আমি কোরআনুল কারীমের শুরুর আয়াত তেলাওয়াত করছি। দুনিয়ার ভিতরে যত বই পুস্তক কিতাব আছে, তাম দুনিয়ার সবাই একমত, সবচেয়ে বিশুদ্ধ কিতাবের নাম হলো কোরআনুল কারীম, ঠিক না? বাজান, এই যে আপনারা শুনছেন, বৈজ্ঞানিক মরিস বুকাইলি তাম দুনিয়ার ভিতরে উল্লেখযোগ্য কয়েকজন বৈজ্ঞানিকদের ভিতরে নিয়ে আসছেন। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। বৈজ্ঞানিক শব্দের অর্থ কি? বিশেষ জ্ঞানী। এর মানে আপনার আমার তো সাধারণ জ্ঞান না, তাদের জ্ঞানটা সম্পূর্ণ ব্যতিক্রমধর্মী জ্ঞান। উল্লেখযোগ্য মরিস বুকাইলি তাম দুনিয়ার ভিতরে একজন বৈজ্ঞানিক। তিনি চিন্তা করলেন, সৃষ্টিকর্তা একজন। কয়জন? এক সৃষ্টিকর্তার নিয়ম নীতি মানুষের জন্য হবেও একটা, এটা কোনটা যে আমার তালাশ করে বের করতে হবে। তিনি চিন্তা ভাবনা করিয়া উল্লেখযোগ্য তাম দুনিয়ার ভিতরে যে ধর্মগুলো আছে, খ্রিস্টান ধর্ম, ইহুদি ধর্ম, হিন্দু ধর্ম, ওই বৌদ্ধ ধর্ম, অমুক অমুক ধর্ম আছে না, তিনি খ্রিস্টানদের বাইবেল তিনি রিসার্চ করছেন। কেন? সে তো সব বোঝে, বড় মাপে শিক্ষিত। তিনি দেখে লন্ডন, আমেরিকা, ফ্রান্সের বাইবেলের সাথে আর একটার সঙ্গে মিল পাওয়া যায় না। তিনি এরকম বিভিন্ন ধর্মের গ্রন্থগুলো তিনি রিসার্চ করছেন।
রিসার্চ করে দেখে একটার সঙ্গে আরেকটা কোনো কি পাওয়া যায় না। কিন্তু কোরআনুল কারীম তামাম দুনিয়ার যে কোনো প্রান্তে তিনি রিসার্চ করছে, দেখেন লোকটারও কোনো পরিবর্তন পাওয়া যায় না। এমনকি ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা তিনি যে হাতে কোরআনুল কারীম লেখছেন, সেই কোরআনুল কারীম এখনো মদিনা শরীফ সহ বিভিন্ন মিউজিয়ামের ভিতরে এখনো সংরক্ষিত আছে। তিনি হাতে লেখা যে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা কোরআনুল কারীম তিনি সেটাও রিসার্চ করছেন। দেখে সেই কোরআনুল কারীমের সঙ্গে তামাম দুনিয়ার কোনো কোরআনুল কারীমের নোক্তারও পরিবর্তন নাই। তখন তিনি চিন্তা করেন ব্যাপার কি, তামাম দুনিয়ার ভিতরে আসমানি যে উল্লেখযোগ্য কিতাব কোরআনুল কারীম, তাওরাত, ইনজিল, জাবুর, অন্যান্য সমস্ত আসমানি কিতাবগুলো সব পরিবর্তন, কিন্তু কোরআনুল কারীম পরিবর্তন নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম নাযিল করার পরে তিনি ঘোষণা করেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কোরআনুল কারীম নাযিল করলাম আমি এবং ওর হেফাজত সংরক্ষণের দায়িত্বও নিলাম আমি আল্লাহ। তাই কোরআনুল কারীম সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছে? আল্লাহ। কিন্তু অন্যান্য আসমানি কিতাবের ব্যাপারে আল্লাহ কিন্তু সংরক্ষণের দায়িত্ব নেয় নাই। যখন তিনি রিসার্চ করার পরে এরপরে তিনি চিন্তা করলেন দুনিয়া ক্ষণস্থায়ী, আখিরাত স্থায়ী। দুনিয়া দেখতে না দেখতে শেষ হয়, আখিরাত শুরু আছে। এরপরে তিনি নিজেই কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। মুসলমান হয়ে তিনি একটা বইও লিখছেন, কোরআন, বাইবেল ও বিজ্ঞান, প্রায় 400-450 পৃষ্ঠা ব্যাপী। তার ভিতরে প্রমাণ করছেন তাম দুনিয়ার ভিতরে একমাত্র সহিহ কিতাব, তার নাম হলো আল কোরআন। এই জন্য তিনি মুসলমান হয়ে গেছে। আমার বাজানদেরকে বলে মুসলমানে করে জন্মগ্রহণ করিয়া, যারা এখনো খ্রিস্টান, বিজাতিতে কালচার তাদের কাছে ভালো লাগে, আমি সেই বাজানদেরকে বলো বাজান, এটি ইতিহাস করে আমাদের পাশের রাষ্ট্র ভারত, শিব শক্তি মহারাজ প্রায় 12টা ভাষায় ডক্টরেট ডিগ্রি, বাংলাদেশের ভিতরে এক বিষয়ের উপরে ডক্টরেট ডিগ্রি নিতে শুরু করিয়ে দিতে চায়, আর তিনি 12 ভাষার উপরে ডক্টরেট ডিগ্রি। বুঝেন নাই? অর্থের দিক থেকে শত শত কোটি টাকার মালিক, সম্মানের দিক থেকে প্রায় 70 কোটি হিন্দুদের দেবতা, তিনিও কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। পরবর্তীতে এরশাদ সাহেব যখন প্রেসিডেন্ট ছিলেন, বাংলাদেশেও আছেন, নাম রাখা হয়েছিল ডক্টর ইসলামুল হক। এই আলোচনার মাধ্যমে আমি মূলত বোঝাতে চাই যে যত বিজাতি বলে, যত দুনিয়ার দিক থেকে পণ্ডিত বলে, আজ পর্যন্ত কোরআন কারীমের ভিতরে কেউ ভুল বের করতে পারে না, কোনোদিন পারবেও না। তাহলে কোরআন কারীম সত্য। তা যদি সত্যই হয়, আল্লাহ ঘোষণা করছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহ, এই যে কিতাব দেখো, এই কিতাবে কোনো সন্দেহ বলতে কিছু নাই। আবু জাহাল, উতবা সাহেব, আবুল হাব, আপনারা জানেন, তারাও কিন্তু কোরআন কারীম বস্তু, কারণ আরবি ভাষী ছিল আর মহাপণ্ডিত, বড় শিক্ষিত ছিল, কিন্তু তারাও কিন্তু কোরআন কারীম ভুল বের করতে। বরঞ্চ আবু জাহাল একদিন বলছিল, কি বলছিল, যে আল্লাহর হাবিবের দরবারে যেই যায় তারাই কলেমা পড়ে মুসলমান দিয়ে যায়। ব্যাপার তখন মিটিং ডাকছে, তাইকে সিদ্ধান্ত গ্রহণ করছে যে আমরা আজ থেকে মুহাম্মাদের কণ্ঠে কেউ কোরআনুল কারীম শুনতে যাব না। আজকে কেউ যাবে? সিদ্ধান্ত নেতায় দিয়েছে না, আজকে তো কেউ যাবে না। রাত্রে যখন গভীর, আবু জাহাল চিন্তা করে যে আজকে তো কেউ যাবে না, আমি একটু শুনে আসি। আবু জাহাল তো গেছে, আল্লাহ রাসূল তো কোরআনের তেলাওয়াত করতেছে। ওদিকে আবু সুফিয়ানও চিন্তা করলো আজকে তো কেউ যাবে না, আমি একটু শুনে আসি। উতবা সাহেবরা এরাও চিন্তা করলো আজকে তো কেউ, আমি একটু শুনে আসি। এখন অন্ধকারের ভিতরে লোকের শব্দ পাওয়া যায়, কে? তাহলে আমি আবু সুফিয়ান। তুমি কি? কলে আমি উতবা সাহেবরা।
বলে আপনাকে এখন আমি আবু জাহেল। বলে ব্যাপার কি? সবে মাত্র সিদ্ধান্ত গ্রহণ করলাম কেউ যাবো না, মোহাম্মদের কোটে কোরআন গেলেন সবাই হাজির, ব্যাপার কি? এবার আবু সুফিয়ান বলতেছে, আবু জাহেল শোন, আমরা যত মানুষকে কোরআন কারীম থেকে ফিরিয়ে রাখতে চাই, একদিন না একদিন এই কোরআন কারীম তামাম দুনিয়াকে বিজয় করবে। সেই কোরআন কারীম ধারাবাহিকভাবে আমাদের কাছে আছে, আসছে না? এই জন্য বাচ্চাদের কোরআন কারীম সত্য, ঠিক? তাই কোরআন কারীম যে সত্য হয়, যারা মুসলমানেরা জন্মগ্রহণ করছে একটু শুক্রিয়া মাঝে মধ্যে আদায় করেন। আদমি আদাদাইবা সব মুসলমান করদাই আয় খুদা করবা সওয়াব ইহসাব আর ইহসাব করদাই। আমার মালিকের তোমার উপরে যে কি দয়া, কি মায়া, একটু মাঝে মধ্যে চক্ষু বন্ধ করিয়া তারপর মাঝে মধ্যে মুরাকাবা চিন্তা করো। আজান রে, আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই যে রব্বুল আলামিন আপনি আমার রূহকে মুসলমানের ঘরে দান করেন, এরকম কে দরখাস্ত করছি? জোরে বলেন। আমার মালিকের কাছে কেউ দরখাস্ত করি নাই রব্বুল আলামিন দয়া মায়া করে আমার রূহকে আপনি মুসলমানের ঘরে দান করেন। আমার মালিক ইচ্ছা করে আমার রূহকে একটা হিন্দুর ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? খ্রিস্টানের ঘরে ঢুকাইতে পারতো কি পারতো না? অন্য অন্য বিজাতিদের ঘরে বিদের রূহ দিতে পারতো কি পারতো না? আরে আমাদের রূহকে একটা পশুর ভিতরে, গরু ছাগলের ভিতরে ঢুকাইতে পারতো কি পারতো না? এটা আমার মালিকের কত বড় দয়া। আমার মালিকের কাছে দরখাস্ত ছাড়া, চেষ্টা ছাড়া তোমার আমার রূহকে মুসলমানের ঘরে দান করো। আজকে তুমি আর আমি পরিচয় দিই আমি আব্দুল করিম, কেউ পরিচয় দিই আমি আব্দুল রহিম, কেউ পরিচয় দেয় আমি রহিমা খাতুন। এই যে মালিকের দয়াতে আমার পর্যন্ত যদি শেষ দায় করিয়া শুকরিয়া আদায় করি, কোনদিন শেষ হবে না। জোরে বলেন হবে? যদি নাই হয় আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, বাজান কোরআনুল কারীম সত্য, মুসলমানের ঘরে আল্লাহ তোমার আমার রূহকে পাঠাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে দুনিয়া কেন পাঠাইলেন, এই জিনিসটা বুঝবার জন্যই মাহফিল। কথা বল না বাজান? আল্লাহ রাব্বুল আলামিন এই সত্য কালামের ভিতরে বলেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ এবং জিন এই দুইটা জাতিকে সৃষ্টি করছি একমাত্র আমার ইবাদতের জন্য। সবাই বলি সুবহানাল্লাহ। বাজান ইবাদত কাকে বলে? নামাজ পড়ার নামই কিন্তু ইবাদত না, রোজা রাখার নামই কিন্তু ইবাদত না। যদি নামাজ পড়াই নামই ইবাদত হইতো, আমরা মাগরিবের নামাজ 3 রাকাত পড়ছিলাম ফরজ। বাজান বেজোর সংখ্যা। আমরা পরামর্শ ভিত্তিক যদি সিদ্ধান্ত গ্রহণ করি আজকে আমরা মাগরিবের নামাজ 4 রাকাত পড়ব, সবাই বলেন নামাজ হবে? পড়লাম তো বেশি, সংখ্যা বেশি না? সংখ্যা বেশি হইল না? এবং জোরা জোরাও হইল, কিন্তু নামাজ হবে? কারণ কি বলেন? বলেন মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। মুখস্থ করেন, মালিকের হুকুম অনুযায়ী হয় না। এই জন্য নামাজ বেশি পড়লাম, নামাজ কিন্তু হয় নাই। বাজান ঈদের দিন যদি কেউ রোজা রাখি সবের বিনিময়ে গুনাহ জমা হবে, কারণ কি? মালিকের হুকুম অনুযায়ী হয় নাই। এটা ঠিক? তাহলে বোঝা গেল মালিকের হুকুম অনুযায়ী চলার নামই হলো ইবাদত। আমার মালিকের হুকুম প্রতিটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই? ভালো করে বোঝেন। সামাজিক জীবনে, পারিবারিক জীবনে আছে না নাই? বাজান ব্যবসার ক্ষেত্রে, খরচের ক্ষেত্রে আছে না নাই? কামাই ক্ষেত্রে আছে না নাই? রাজনৈতিক ক্ষেত্রে বুঝি নাই? এখানেও আছে। এই জায়গায় সমস্যা, এই জায়গায় সমস্যা। অনেকে যখন রাজনীতির কথা আলোচনা হয়
তখন বলে হুজুর এবার রাজনীতি করবে না। এই আল্লাহর বান্দারা হুজুরের রাজনীতি করবে না, করবে কি রাজনীতি? হ্যাঁ, রাজনীতি মানে নীতির রাজা, রাজার নীতি। আল্লাহ তো ঘোষণা করছে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি বলা রাজা রাজা। আল্লাহ রাজা দাবি করছেন, তার বুঝি কোনো নীতি নাই? কথা বলেন। আরে আমরা রাজনীতি করে সেই আল্লাহর নীতি আদর্শ বাস্তবায়নের জন্য চেষ্টা করি, ঠিক কিনা? অনেকে বোঝেন না, আমাদেরকে গালি দেয়, ঠিক না? ওদিকে মসজিদে দিয়ে সেজদায় করে কপালে দাগ পড়া, এটা ভালো খারাপ না। রোজা রাখেন তাও ভালো, এই দান সৎকার করেন তাও তো ভালো, কিন্তু রাজনীতি ব্যাপারে বুঝি না, ওটা রাজনীতি ইসলামের পাঠ না, ঠিক কিনা? হ্যাঁ, দেখেন আল্লাহ কি বলতেছে, আমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, এই ফাউলাইকা হুমুল ফাসিকুন, ফাউলাইকা হুমুজ জালিমুন। এই কথাটা না, যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। রাজনীতি করি না, করেন কি? রাজনীতি করে। অনেকে বোঝেন না, বলিয়ে যাইতে হইবে, গালি দেন আর মারেন আর যাই করে, বলাই লাগবে। না বললে কইবেন যে হুজুর আলোচনা করছেন, বললেন তো নাই, বলবেন না? বাজান ভালো করে বোঝো, বর্তমানে বাংলাদেশ সহ বিভিন্ন জায়গায় যে নীতি আদর্শের মাধ্যমে দেশ চলে, মানব রচিত প্রচলিত গণতন্ত্র, যার নীতি আদর্শ মূল হইল সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আব্রাহাম লিঙ্কন আমেরিকার প্রেসিডেন্ট প্রাক্তন, তিনি বলছিলেন সমস্ত ক্ষমতার মালিক জনগণ। আর বর্তমানে আমাদের পাশের রাষ্ট্র থেকে আবার ধার করে নিয়ে আসছে ধর্মনিরপেক্ষ দল, বুঝলেন? এর ব্যাখ্যা তারা করে যার যার ধর্ম সে পালন করবে, জোর করে না? নিরপেক্ষ শব্দের অর্থ কি যার যার ধর্ম সে পালন করবে? এটা হয়? এটা বলে তো হয়। নিরপেক্ষ শব্দের কোনো পক্ষ নাই, বামেও না ডানেও না, আমি আছি কায়দায় নিরপেক্ষ। এ ব্যাপারে কোনো মতামত ব্যক্ত করবো, এর নাম না নিরপেক্ষ? কোনো মানে নিরপেক্ষ আছে? হিন্দুরা তাদের ধর্মপক্ষ অবলম্বন করবে, খ্রিস্টান, ইহুদি, বৌদ্ধ, আমরা মুসলমান, তাহলে নিরপেক্ষ হইলাম কেমনে? নিরপেক্ষ হওয়া যায়? নিরপেক্ষ ব্যাখ্যা আসবে নাস্তিকতা। কি আসবে? নাস্তিকতা। টের পান না? এই জন্য বাচ্চাদেরকে বলবো, রাজনৈতিক জিনিসের মালিকের হুকুম আছে না নাই? আন্তর্জাতিক ব্যাপারে মালিকের হুকুম আছে না নাই? এই এখন মুসলমানদের বিরুদ্ধে, আল্লাহর নবীর বিরুদ্ধে কোথায়? হ্যাঁ, ফ্রান্স। এটা আন্তর্জাতিক ব্যাপার, আপনার আমার সাধ্য অনুযায়ী প্রতিবাদ করা লাগবে না? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইস্তাতি' বিলিসানিহি ফাইন লাম ইস্তাতি' বিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। ঈমানের সঙ্গে সম্পর্ক। শক্তি থাকলে অন্যকে হাত দিয়ে ফিরাও, না থাকলে মুখ দিয়ে বইলে ফিরাও, না থাকলে মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যকে ফিরানো যায়। আজকে আজকে আমার নবীর বিরুদ্ধে কটূক্তি করবে, ব্যঙ্গচিত্র ওরা প্রদর্শন করবে, আর আমরা মুসলমান দেখবো, সহ্য করবো, কোনদিন নবীর কথা ঠিক না বেঠিক? ওই হিসেবে যে পাগলামি করে, হ্যাঁ, এই জন্য বাজানদেরকে বলবো, পর্দালে মা বোন যারা শুনতেছে, সেখানেও মালিকের হুকুম আছে না নাই? আছে। এই
আল্লাহর বান্দারা এত কথা কেন বললাম? কোরআনুল কারীম সত্য, সত্য যদি সেই কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, দিনের ভিতরে পুরাপুরি ঢোকো। ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা ক্ষেত্রে আমার মালিকের হুকুম অনুযায়ী, নবীর তরিকা অনুযায়ী এই দুনিয়ার পরীক্ষার জিন্দেগিতে চইলে তারপর কবরে যাওয়া লাগবে। কিছু মানবা, কিছু মানবা না, সুবিধাটা মানবা আর অসুবিধাটা মানবা না। দলের নেতা নেত্রী বেজার হয়ে যাইবে, কি এলাকার নেতা বেজার হয়ে যাইবে, এরকম আছে না? বেজার হইবে নেতা নেত্রী আর দলের লোকেরা, ওদিকে যে আল্লাহ বেজার হয়ে গেছে খবর আছে? হ্যাঁ, কারে বেজার করো আর কারে খুশি করো? মন কি বেজারে মন রে, আমার মায়ের পেটের ভিতরে আমার মাওলা ছাড়া কেউ আপন ছিল না। কত মানুষ দুনিয়ার ভিতরে আসে, হাত নাই পাও নাই, দুইটা চক্ষু মাওলায় দান করেন নাই। বাজান আমার মাওলা ইচ্ছা করলে তোমাকে আমাকে হাত পাও ছাড়া মানুষ বানাইতে পারত, তোমাকে আমাকে চক্ষু অন্ধ বানাইতে পারত। আমার মাওলা তোমাকে আমাকে এত সুন্দর সুরতের একটা মানুষ বানাইল। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মালিক তোমাকে আমাকে আমার মায়ের পেটের ভিতরে কিভাবে লালন পালন কইরা বড় করলো। আরে আজকে দুনিয়ার ভিতরে আসলাম, আমার মাও দুর্বল আর তুমি সন্তানও দুর্বল। বাজার তুমি আর আমি কিভাবে বড় হইলে একদিনকে চিন্তা করছো? আরে মা দুর্বল, ঘুমের অবস্থায় মানুষ আধা মরা। বাজান ঘুমের ভিতরে মানুষ এদিক ওদিকে মোড়ামুড়ি করে কি করে না? বাজান মায়ের পেটের নিচে পিঠের নিচে ছোট বাচ্চা পইয়া চ্যাপ্টা হইয়া যাওয়াই স্বাভাবিক, স্বাভাবিক না? ঘুমের ভিতরে হুঁশ থাকে আর মনে করছেন না এরকম বুঝি হয় না। এরকম দুই একটা মাঝে মধ্যে ঘটনা আমার মাওলা দেখায়, মায়ের পেটের নিচে পিঠের নিচে বাচ্চা পইয়া চ্যাপ্টা হয়ে গেছে। আমার মাওলা দেখাইছে আব্দুল কারীম, তুই যে এত বড় হইলে স্বাভাবিক বড় হও না। আমি মাওলা তোকে কুদরতের নজরে তোকে দেখাইতে বড় করছি। বাজার সর্দার আস্তে আস্তে বড় হইল, বড় হইয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার। এখন বাপকে চেনলো, মাকে চেনলো, এখন দল চেনলো, দলের নেতা নেত্রী চেনলো। বাজার এখন আব্বাকে আব্বা বইলে ডাক দেয়, আব্বার কলিজা ঠান্ডা হয়ে যায়। মাকে আম্মা বইলে ডাক দেয়, মায়ের কলিজাও ঠান্ডা হয়ে যায়। বন্ধুকে বন্ধু বইলে ডাক দেয়, বন্ধুর কলিজাও ঠান্ডা হয়ে যায়। নেতাকে নেতা বইলে ডাক দেয়, নেতার কলিজাও ঠান্ডা। আমার মালিক ডাক দিয়ে বলে এটা মুখ খারাপ, আরে তোর মায়ের পেটের ভিতরে লালন পালন করলাম আমি, দুনিয়ার ভিতরে আসলে তোর মায়ের বুকের ভিতরে খাদ্য তৈরি করে দুধ দিলাম আমি। আরে তোকে এত সুন্দর এত সুন্দর সুরাতের মানুষ আমি তৈরি করলাম, আমি তোকে আজকে সব তোর কাছে আপন, আর আজকে পর হইয়া গেলাম আমি মাওলা। আজকে যদি তুই তোর মাকে ডাক দাও, তোর মা খুশি হয়ে যায়। তোর আব্বাকে তুই ডাক দাও, তোর আব্বাও খুশি হয়ে যায়। তোর বন্ধুকে বন্ধু কইয়া ডাক, তোর বন্ধুও খুশি হয়ে যায়। আর তুই যদি তোর জবান থেকে আমি মাওলাকে আল্লাহ বইলা ডাক, আমি মাওলার কুদরতি পর আল্লাহ খাল্লা হইয়া যাইত। দুনিয়ার পাগল আমার মাল্লা, কার জন্য পাগল হইল, কার প্রেমের পল্লা, কার পিছনে দৌড়াও। একটু মাঝে মধ্যে একটু চিন্তা করো, মোড়া খাওয়া করো। যেদিন তোমার আমার থেকে রুটা বের হবে,
এখন তাকাইয়া দেখো, আরে সাদা তিনটা কাপড় দিয়া পেঁয়াজ দিয়া ফলাইয়া রাখবে, মাথার ভিতরে মাজার ভিতরে পায়ের ভিতরে বান্ধিয়া ফলাইয়া রাখবে। যাদেরকে আপন মনে করছো, যাদের জন্য জীবন ধ্বংস করছো, আর পাশে বইয়া কাঁদলে। সন্তানেরা কাছে থেকে যাইও না, তোমার বাবার মরালা শাখা পাহারা দেবে ভার। মাগো কাছে থেকে যাইও না, বাবার মরলা শাখা পাহারা দিতে পারবো। দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, সব তোমাকে আমাকে ফালাইয়া বাজারের গোড়া জঙ্গলের মধ্যে মাটির ভিতরে রাইখা যার যার ঘরে যাইয়া বাতি জ্বালা। আর তোমার আমার কবর যে অন্ধকার, ওই অন্ধকার কবরে যদি আমার মাওলা বাতি না জ্বালা, ওই কবরে তো আর আলো জ্বলবে। আরে এ দুনিয়াদার পাগল আমার বাবারা, আমার মাওলা কবির ভাষায় বলেন, যখন তোমার কেউ ছিল না তখন ছিলাম আমি, এখন তোমার সব হয়েছে আমি। হে বঙ্গমাদি মনে রাখিস, আবার যখন তোমার কেউ রবে না তখন রবো আমি, আবার কাছে আসবে হবে যতই ভালো তুমি। আমার মায়ের পেটের ভিতরে আমার মাওলা ছাড়া কেউ আপন ছিল না। দুনিয়ার ভিতরে এখন বন্ধু বান্ধবের অভাব নেই, দল দলের নেতা নেত্রী অভাব নাই। আবার যখন অন্ধকার কবরে একা হবা, তখন আমার মাওলা ছাড়া কেউ আপন হবে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান এরপরেও যদি মন না বুঝে, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশের মধ্যেও দেখায়। বাজান কুড়িগ্রাম আল্লাহ আকবার চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকত। আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন ডাকতো? রাস্তা দিয়ে হাঁটতে এমন ভাবে আমার মাওলার জিকির করত, ঘুঘু বলতে বলতে। তিনি দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গুলে যখন তার কবর ভেঙে গেল, কাপড়ের কাপড় সব আনান্তা জ্বালা বের হয়ে আসলো। একজন আমাকে বলতেছে, হুজুর মুখ থেকে কাপড় সরাইয়া দেখছি 32 বছর যে আগে দাড়ির ভিতরে মেহেন্দি লাগাইছে, এখনো দাড়ি লাল চক 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 করতেছে। ঘটনার মাঝে মধ্যে আমার মাওলা কবরের কাপড়ের কাপড় লাল তাজা দেখায়। নেককার পরহেজগার আল্লাহ ওয়ালা ছাড়া দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের জিহ্বাটা কাইনার আবিষ্কার পর্যন্ত জুড়ে রাখছে। যত দুর্ঘটনা মাঝে মধ্যে দেখা যায়, বাজার বেনুমাজি হারাম কর, সুদ কর, ঘুষ কর ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, বাজান দলাদলি ছাড়েন। বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে আমি যাব। তোমার কবরে প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরে প্রশ্নের উত্তর আমি দেব। কবরে তো জিজ্ঞাসা হবে না তুমি চরমনাইয়ের লোক কিনা, অমুক জায়গার লোক কিনা। কবরে কিন্তু প্রশ্ন 3টা, মান রব্বুকা ওয়া মা দীনুকা। আল্লাহ রসুলকে দেখায় বলবেন, মান হাযার রাসূল, বলো ব্যক্তিকে। এখানে কিন্তু কোনো প্রশ্নের ভিতরে নাই তুমি অমুক দলের লোক কিনা, তুমি সুন্নি না ওয়াহাবি, তুমি চরমনাই না সারসিনা, তুমি জৌনপুর না আট্টসি, তুমি রাজার বাগ না দেওয়ান বাগ না, আর তুমি মাইজ বাগ না কোন। এই কোন পরিচয় কিন্তু কবরে নাই রে বাজার। এ দুনিয়াদার পাগল আমার বাবারা।
তোমার আমার শরীরে আঘাত করলে তোমার আমার শরীরে ব্যথা তুমি আর আমি পাবো। আমি দল দিয়ে কি করবো? এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দারে মা বোনদেরকে বলবো, আসো মাওলার কাছে দুই হাত তুলে দুই চোখের পাড়ি সাইয়া গুনার কথা মনে করিয়া মাওলার দরবারে কান্দ, আর মাওলার দরবারে মাপ। আমার মালিক বড় দয়ার মাওলা, যদি চাওয়ার মতো চাইতে পারো, ডাক দেওয়ার মতো ডাক দিতে পারো, আমার মালিক মাফ করবেন। শুধু চাই না তোমার আমার গুনাহকে আমার মালিক নেকের দ্বারা পরিবর্তন কইরা দেবে। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়েরা হাত উঠাও, মাওলার দরবারে কান্দো, আর মাওলার জোর করে কান্দে, জোর করে কান্দে।